الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه وقال تعالى اتل ما أوحي إليك من الكتاب وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني أم القرآن موديل মাদ্রাসা ওয়ারি হাওয়ালিয়া বাজার হাই স্কুল সংলগ্ন আসাদ ভবন ভালুকা ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত ইসলামী দোয়া মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম দামাতুল্লাহ ওয়াকাতুহুল আলিয়া ইমাম খতিব ওয়ারি ঈদগাহ জামে মসজিদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সরকার রিপন আহ্বায়ক সদস্য ভালুকা উপজেলা বিএনপি সাবেক চেয়ারম্যান পাঁচপথ বিউনিয়া ইউনিয়ন পরিষদ আলোচনা করেছেন বিশিষ্ট দায়ী মুফতি জহিরুল ইসলাম উসমানী দামাতুল্লাহ প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়া উসমানিয়া মাহফুজুল হুদা বিশ্বরোড হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন দামাতুল্লাহ প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়াতুল আবরার মাদানী হাসান মাদ্রাসা পরিষদ স্থানীয় উলামা কেরাম আসরের পর থেকে আলোচনা করছিলেন যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি হযরত মাওলানা ইলিয়াস আহমদ ফরাদি প্রতিষ্ঠাতা মুহতামিম উম্মুল কোরআন মডেল মাদ্রাসা উপস্থিত হযরত উলামা কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ মাহফিলের শিরোনাম ইসলাহি কুতুবা ইসলাম শব্দের অর্থ সংশোধন করা ইসলাহি মাহফিলগুলোতে সাধারণত বাহ্যিক গুনার পাশাপাশি আভ্যন্তরীণ গুনাহ ছেড়ে দেওয়ার যে প্রশিক্ষণ জানা যায় সেটা থাকে এই জাতীয় মাহফিলগুলো সাধারণত নাম দেওয়া হয় ইসলাহি মাহফিল আমার আগে তিনি আলোচনা করেছেন মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব কলবের সালিম নিয়ে আলোচনা করেছেন সুস্থ কলব নিয়ে ইসলাহি মাহফিলের মূল লক্ষ্য হল এই মাহফিলগুলোতে যত বেশি যাতায়াত করেন কলব থেকে সমস্ত রোগ বিমারি দূর করে কলবকে সালিম বানানো যায়, সুস্থ বানানো যায়।
কলব মৌলিক ভাবে 3 প্রকার। এক নাম্বার পিওর হার্ট, সুস্থ অন্তর। এই সুস্থ অন্তরের ব্যাপারে আমার আগে ভদ্রতা আলোচনা করেছি। 2 নাম্বার এল হার্ট, অসুস্থ অন্তর। 3 নাম্বার ডেড হার্ট, মৃত অন্তর। সুস্থ অসুস্থ মৃত। সুস্থ অন্তর মুমিনের অন্তর, অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর, মৃত অন্তর কাফেরের অন্তর, সুস্থ অন্তর ঈমানদারের অন্তর, অসুস্থ অন্তর মুনাফিকের, মৃত অন্তর কাফের। মুনাফিকের মধ্যে কিছু আছে খাঁটি মুনাফিক, আর কিছু আছে যাদের মধ্যে মুনাফিক স্বভাব আছে। খাঁটি মুনাফিক যারা, তাদের ঠিকানা জাহান্নাম। শুধু জাহান্নাম না, জাহান্নামের সর্বনিম্ন স্তর হবে তাদের ঠিকানা। আর কিছু মানুষ আছে যারা মুমিন, কিন্তু তাদের মধ্যে মুনাফিকের কিছু আলামত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মধ্যে কিছু বৈশিষ্ট্য পাওয়া যাবে, বুঝতে হবে তার মধ্যে সে মুনাফিকের কিছু আলামত ধারণ করে। সে ডাইরেক্ট মুনাফিক তারা বলা যাবে না, কিন্তু মুনাফিকের আলামত তার মধ্যে আছে। ইদা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ঈমানদার কিন্তু কথা বললে মিথ্যা বলে, বুঝতে হবে তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব আছে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। এই ব্যক্তির মধ্যে মুনাফিকের একটা স্বভাব আছে, ওয়াদা খেলাফ করা, এটা মুনাফিকের স্বভাব। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত স্বভাবটা হলো মুনাফিক। যেটা কোনো মুমিনের মধ্যে বলতে বুঝতে হবে তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব আছে। এই হাদিসে 3টা আছে, অন্য হাদিসে আরেকটা আছে। ওয়া ইদা খাসামা ফাজার, কার সাথে যদি কোনো কারণে কথা কাটাকাটি হয়, অশ্লীল ভাষা ব্যবহার করে। আপনার সাথে আমার কথা কাটাকাটি হতে পারে, কিন্তু অশ্লীল ভাষা ব্যবহার করা, সেটা মুনাফিকের স্বভাব। এখন তাকে মিথ্যা বলা, এটা মুনাফিকের একটা স্বভাব। আমরা এখানে আজকে যারা আলোচনা শুনতেছি, দেখতে হবে আমার মধ্যে মিথ্যা বলার স্বভাব আছে। যদি থাকে এটা ছেড়ে দিতে হবে। মিথ্যা বলার সম্পর্ক জবানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আমি নবী তাকে খাঁটি মুসলমান বলে ঘোষণা করব। আপনি জবান দিয়ে একজনের ব্যাপারে মিথ্যা কথা বললেন, এই বেচারা এলাকার মধ্যে হেনস্থা হলো, অপমানিত হলো। কেন অপমানিত হলো? আপনার মিথ্যা বলার কারণে। এই যে আপনি মিথ্যা বললেন, মিথ্যার মাধ্যমে তাকে আঘাত করলেন, এটা অন্যায় করলেন। এটা জবাব দিয়ে আপনি তাকে আঘাত করলেন। আল্লাহ আমাদেরকে জবাবের গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল কাযিব, তোমরা মিথ্যা থেকে বাঁচো। ফাইনাল কাযিবা ইয়াতি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াতি ইলান নার, পাপাচার মানুষকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। তোমরা মিথ্যা থেকে বাঁচো। মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায়, পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। এর টোটাল ফলাফল দাঁড়াইল মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে বলেন তো, মিথ্যা বলা মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব? মুনাফিকের স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি প্রতিদিন মিথ্যা কথা বলে, পড়তে বসতে শুইতে মিথ্যা কথা বলে, হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহি কাযাবা, এই ব্যক্তির নাম আল্লাহর কাছে কাযাব, অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়েছে। নাউযুবিল্লাহ, অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়েছে। এই জন্য কোনো বাচ্চার সাথে হাসির ছলেও মিথ্যা কথা বলা যাবে না।
আবু দাউদের হাদিস। রাসূলের সাহাবী তার নাম আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, একদিন আমার আম্মা আমাকে ডাকছে। دعتني أمي ورسول الله صلى الله عليه وسلم قاعد في بيتنا। আমার মা আমাকে ডেকেছেন, নবী আমাদের বাড়িতে ছিলেন। আম্মা আমাকে ডেকে বললেন, তাআল উতিকা, বাবা এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব। আপু এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব। যেটা আপনারাও বাচ্চাদেরকে বলি, আসো মজা দিব, বলি না? নবীজি পাশের কামরা থেকে বললেন, মা আরতিয়ান তুতি, এই তুমি তোমার সন্তানকে কি দিবা? আমার আম্মা জবাব দিলেন, তুতি তামারুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তাকে খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা? তিনি বললেন, জি হুজুর আসলে খেজুর দিব। এবার নবীজি কথাটা বললেন, লাউ লাম তুতিহি শাইআ কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তুমি যদি তোমার সন্তানকে ডাকার পরে কিছু না দিতা, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। এই জাতীয় মিথ্যা কথা আমরা জীবনে কতবার বাচ্চাদের জীবনে মজা দিব, আনার পর মজা দিই না, মিথ্যা কথা। নবী বলেন, কিছু দিবে বলে যদি না দাও, তোমার নামে আল্লাহর খাতায় মিথ্যা কথা লেখা হয়ে যাবে, তুমি মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হবে। আর একটা মিথ্যা কথা ধরন দেয়, আপনাদের এলাকায় একজন আল্লাহ হুজুর করছে, অথবা আজকে মাহফিলের যিনি সভা ওয়ারি ইতিহাস জামে মসজিদের ইমাম ফকির সাহেব উনি আসছেন। এখন ওনাকে মনে করেন নাস্তা দেওয়া হচ্ছে, ওনার আশেপাশে এই এলাকার কয়েকজন বসছে, উনি লজ্জায় একা খাইতেছে না, আশেপাশে যারা তাদেরকে বললেন আপনারাও নেন। আপনাদের মধ্যে দুই একজন বললেন, হুজুর পেটে খিদা নেই, আপনি খান। আসলে আপনার পেটে খিদা আছে। খিদা দেখে যদি বলেন হুজুর খিদা নাই, বাস আপনি মিথ্যা কথা বলছেন। এরকম একটা ঘটনা নবীর সামনে ঘটে গেছে। ইবনে মাজাহ হাদিস। নবীজি মেহমান হয়েছেন এক বাসায়, নবীর সাথে নারী সদস্য যারা তারা আছে। নবীর সামনে খাবার দেওয়া হলো, আল্লাহ রাসূল খাবেন। সামনে যারা বসায় এর মধ্যে নারী সদস্য বললেন, আমাদের চাহিদা নাই, হুজুর আপনি খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে চাহিদা নাই নাকি ক্ষুধা রেখেও মিথ্যা বলতেছো? যদি ক্ষুধা রেখেও বলো ক্ষুধা তোমার পেটে নাই, খাবারের চাহিদা নাই, তাহলে কি হবে? লা তাজমা'না জু'আন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে মিথ্যা আর ক্ষুধা একত্রিত করবা না। মিথ্যা বলার কারণে পেটের মধ্যে মিথ্যাটাও জমা করলাম, আর ক্ষুধা খাইকাও বলছো ক্ষুধা নাই, ক্ষুধাও জমা করলাম। ক্ষুধা দিয়া পেটের কষ্ট দিলা, আর মিথ্যা দিয়া জাহান্নামের মধ্যে তুমি তোমার শরীরের কষ্ট দিলা। বলে ক্ষুধা নাই যদি বলে ক্ষুধা নাই, কয় ক্ষতি? দুইটা। একটা হলো ক্ষুধার যন্ত্রণা, আর একটা মিথ্যার যে শাস্তি আছে। তাহলে কি শিখলাম? আল্লাহ হুজুরের সামনে খিদা থাকলে আপনি বললেন হুজুর খিদা আছে, আপনি জান আমরা পরে আরেক জায়গায় বলেন, খিদা নাই যদি আসলে খিদা নাই, তাহলে তো সত্য কথা। এই জন্য যদি কোনো আল্লাহ হুজুরের সামনে বিরিয়ানি দেয়, আপনি খিদা আছে, বিসমিল্লাহ বলা শুরু করে দিবেন, যেহেতু আপনার খিদা আছে আর উনি আপনাকে বলতেছেন বিসমিল্লাহ। আর যদি দেখেন আপনি না, আমি এই জায়গায় বসলে ওনাদের খাবারের সংকট হইতে পারে, তো আপনি আগে থেকে ভিতরে যায়। আর একজন আলেম উনি আপনার ছাড়া উনি খাবে না, উনি বলবে চোখের লজ্জা বলবে ভাই খান, আর আপনার চোখের লজ্জা বললেন খিদা নাই, আমাদের সতর্ক হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে কি শিখলাম? বাচ্চাকে হাসির ছলে মিথ্যা বলা যাবে না, খাবার সামনে না এটা বলা যাবে না আমার খিদা নাই, অথচ খিদা আছে, এটা বলা মিথ্যা বলা। আল্লাহ আমাদের এই জবানকে মিথ্যা থেকে হেফাজত করুন, আমিন। চলেন মূল আলোচনা। মিথ্যা বলা কার স্বভাব? মুনাফিকের পক্ষে। বলেন কার স্বভাব? মুনাফিকের। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। বলেন ওয়াদা খেলাফ করা কার স্বভাব? মুনাফিকের। কোনো কারণ ছাড়া ওয়াদা খেলাফ করা। আগামী শুক্রবারে আপনার কাছে একজন টাকা পাবো, তিনি আপনার কাছে পাওনা দিয়ে পাওনাদারকে টাকা দেওয়ার মধ্যে আগামী শুক্রবার আর কিয়ামতের আগে আসবে।
অথচ সুদে টাকা আনলে টাকা সহজে দিয়ে দেয়, কিন্তু হালাল ভাবে যদি ঋণ দেয় এই ঋণ পরিশোধ করতে চায় না। আমাদের সমাজের ব্যবস্থাটা কি হয়েছে, সুদে ঋণ দিলে ঋণটা তাড়াতাড়ি দিয়ে দেয়, আর যদি এমনি বিনা সুদে মানুষ ঋণ দেয় এই বেচারা ঋণ পরিশোধ করতে চায় না। রমজান এসে যায়, রমজানের আগে রমজান আর কিয়ামতের আগে আসে। ঠিক ঠিক এইভাবে বারবার ওয়াদা খেলাফ করা তাদের স্বভাব। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি ছিলেন কর্মকার। কর্মকার মানে তিনি লৌহ কর্ম বানিয়ে এগুলো বিক্রি করতেন। তিনি লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানাইতে পারতেন, দা, কুরান, তরবারি, লৌহ কর্ম বানাইতে পারতেন। কোন কোন বর্ণনায় সাহাবীর নাম আছে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী একজনের কাছে পাওনা কিছু টাকা পেল, সহিহ বুখারীতে যার কাছে টাকা পাওনা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা অনেকদিন পর তার কাছে গেছে তার পাওনাটা নিয়ে আসার জন্য। তিনি গিয়ে বললেন, ভাই আমি তোমার কাছে টাকা পাইতাম, আমি তোমাকে কিছু লোহার জিনিস বানিয়ে দিয়েছিলাম, তুমি আমাকে এটা পরিশোধ করার কথা, এখনো পরিশোধ করনি, আমাকে দাও। ওই ব্যক্তি জবাব দিল, লা আখযীকা হাত্তা তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার ঋণ পরিশোধ করব না যতক্ষণ না তুমি মুহাম্মদকে অস্বীকার করবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি তোমার ঋণ পরিশোধ করব না যতক্ষণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার না করবে। সাহাবী জবাব দিল, আমার জান চলে যাবে, এরপরেও তুমি যেটা বলছো এই প্রস্তাব আমি কখনোই গ্রহণ করতে পারবো না। তুমি আমার ঋণ পরিশোধ করবা না করবা সেটা ভিন্ন বিষয়, ঋণ আমি তোমার কাছে পাও না, এটা পরিশোধ করা তোমার দায়িত্ব। তবে তুমি যেটা বলছো নবীর অস্বীকার করা অসম্ভব, আমি নবীকে কখনোই পশ্চিমকালে অস্বীকার করতে পারবো না। এমনকি হাত্তা আমুতা, আমি যদি মারাও যাই সে মৃত্যু আমার জন্য উত্তম, তো আমার নবীকে অস্বীকার করা এটা আমার পক্ষে অসম্ভব। কি বলছে, যেগুলো আমরা বাঙালিরা হাসি, ঠিক আছে তাহলে বলার পরে টাকা বলি না, বলছে কি তুই যদি না দেস আসলে মাঠে ধরবো, বলতে তো ঠিক আছে বলার পরেই টাকা দেবে। তো ঠিক সাহাবী বলছে, দেখো আমি যদি মারাও যাই আর তুমি যদি আমার ঋণ পরিশোধ না করো আমি নবীর অস্বীকার করবো না। ওই ব্যক্তি জবাব করে, ঠিক আছে তোমার কিয়ামতের ময়দানে ঋণটা পরিশোধ করে দেবে। বলতেছে কি তোমাদের যেহেতু কেমন হবে তোমাদের ধারণা অনুযায়ী সেদিন তোমার ঋণ দিয়ে দেব, সেদিন আমার সম্পদ হবে, সেদিন আমি তোমার ঋণটা পরিশোধ করে দেব। এই ব্যাপারে কোরআনে আয়াত আছে, قال لأوتين مالا وولدا। ওই কাছে বলে লাকুতায়ান মাল ও ওয়ালাদা, কিয়ামতের ময়দানে আমাকে সম্পদ দেওয়া হবে, সন্তানও দেওয়া হবে, সেদিন আমি সম্পদ দিয়ে তোমার ঋণটা পরিশোধ করে দিব। বলেন নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। বলেন এটা ঋণ পরিশোধ করা হলো না ওয়াদা খেলাফ করা হলো? ওয়াদা খেলাফ। এখন আপনারা বুঝে থাকলে বলেন ওয়াদা খেলাফ করা আর স্বভাব আল্লাহ। এই সবগুলো মুসলমানের অনেকের মধ্যে পাওয়া যায় কিনা? বুঝতে হবে তার অন্তরটা সুস্থ কিন্তু অসুস্থতা, সুস্থ অন্তরের অধিকারী যদি ইমানদার, কিন্তু অন্তরের মধ্যে পুরা অসুস্থ না হলেও অসুস্থতা আছে কিছু। খাঁটি মুনাফিক যে তার অন্তরটা পুরোটাই অসুস্থ, আর যে ব্যক্তির মধ্যে মুনাফিকের স্বভাব আছে তার পুরা কলবটা যদিও পুরোটা অসুস্থ না, তো অসুস্থতা কিছু আছে, এখনো কলব একটু বাকি আছে, কারণ ইমান আছে কিছু, কিন্তু অসুস্থতা যদি ঢুকে ওই ইমানটাকে অসুস্থতা ধরে ফেলছে। কারণ ওয়াদা খেলাফ করা, মিথ্যা বলা, এটা মুনাফিকের স্বভাব, এটা একটা অসুস্থতা। এই অসুস্থতা তার মধ্যে চলে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। 3 নাম্বার, ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করো। এটা কোন মাস চলে আসছে জানেন? ওলামা হযরত ছাড়া অন্যরা বলে সফর, আরবি মাসের হিসাব রাখা অর্ধেক ব্যাপার কি বলেন তো? অর্ধেক ভাই এলাকার জব দিতে না পারলে সবার উন্নত। আরবি মাসের হিসাব রাখা কোন মাস? আমাদের নবী হিজরত হয়েছে কোন মাসে জানেন? সফর, 27 সফর। কোন সফর? 27 সফর, 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার। 27 সফর, 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার, 622 খ্রিস্টাব্দ। লোক বলতে 14তম বছর, লোক বলতে 14তম বছর সফর মাস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফর মাসে উনি যখন হিজরত করেন, যেদিন তিনি হিজরত করবেন, সহিহ বুখারীর বর্ণনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাধারণত নবী ওই সময় আমাদের বাড়িতে আসে না। ওই দিন আমাদের বাড়িতে নবী আসছে এমন সময়, যেই সময় সাধারণত প্রচন্ড গরমের কারণে মানুষ বাইরে যায় না, নবী ওই গরম দিয়ে আমাদের বাড়িতে আসে, মাথায় একটা কাপড় দিয়ে ঢেকে আসে। আসার পর বলতেছে, আবু বকর তোমার আশেপাশে যারা আছে সরব। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর এই তো আমার মেয়ে আসমা, এ হলো আমার মেয়ে আয়েশা, তারাও তো আপনার পরিবারের সদস্যের মতোই। হুজুর আমি যেমন আপনার কাছে, তারাও কিন্তু এমন, আপনি চাইলে ওদেরকে বিশ্বাস করতে পারেন। নবীজি বললেন, আচ্ছা আরে ঠিক আছে তাহলে থাক। এবার নবী বললেন, আবু বকর ঘটনা তো ঘটে গেছে, কি আমি তোমাদের বলছিলাম না আলা রিজলিকা, তুমি একটু অপেক্ষা করো, এখন হিজরত করো না, ফাইনি আরজুই উযালি, আমি আশাবাদী আমাকে অনুমতি দেওয়া হবে, এজন্য তোমাকে বলছিলাম অপেক্ষা করো। আমাকে অনুমতি দেওয়া হয়েছে, আজ রাতে আমরা রওনা। এই গুরুত্বপূর্ণ কথা কইলাম, নবী চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে, আমি যে হিজরতের আলোচনা আপনাদের সামনে করব না, যেহেতু আলোচ্য বিষয় দিকে না, নবীজি যাওয়ার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে মানুষের রাখা গচ্ছিত আমানতগুলো হযরত আলীর কাছে পৌঁছায় দিয়েছে। দেখেন, আমানত তাদেরও আছে যারা আজকে নবীর বিরোধিতা করতেছে এবং নবীকে মারার জন্য যারা প্ল্যান করতেছে, ওদেরও অনেকের আমানত নবীর কাছে আছে। আজকে নবী তাদের কারণে মক্কা ছেড়ে চলে যাবে, এই জাতীয় অনেকের আমানত নবীর কাছে আছে। তাদের আমানত যারা নবীকে মারার জন্য রেডি, তাদেরও আমানত নবীর কাছে আছে। এমনি নবীরে শত্রুতা করে নবীর সাথে, আবার এটা বিশ্বাস করে যে মুহাম্মদ যদিও আমার শত্রু, কিন্তু ওর দ্বারা আমাদের জ্ঞান হবে না, এটা বিশ্বাস করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বলেন, আলী এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের। আমানত যারা যারা পাবে সব পাই টু পাই বুঝিয়ে দিয়ে আল্লাহ রাসূল এরপরে হিজরত করেছেন। সুবহানাল্লাহ। এই সুন্নাত আমাদের মধ্যে থেকে উঠে গেছে। আমানত এখন রাখাই মুশকিল, আমানত যার কাছে রাখবেন এই বেড়াও নাই, আমানত যেটা সেটা নাই হওয়ার তো সম্ভাবনা থাকেই, যার কাছে দিতে উনিও নাই, এরকম সমস্যা আছে। এখন আমার একটু বলেন তো, আমানতের খেয়ানত করা এটা কার স্বভাব? বলেন এটার নাম কি? অসুস্থতা। বলেন এটার নাম কি? অসুস্থতা। 4 নাম্বার হাদিসে আছে, ইদা খাসামা ফাজারা, মান বিতণ্ডা করলে অশ্লীল ভাষা ব্যবহার করে, কোন কারণে একটু তর্ক হয়েছে, খারাপ কথা বলতে শুরু। হাদিসের মধ্যে আছে, লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবা, আল্লাহর নবী কখনো অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, কখনো নবী কাউকে গালি দিতেন না, কোনদিন অশ্লীল ভাষা নবীজি ব্যবহার করতেন না, কখনো কাউকে গালি দিতেন না। আল্লাহ আমাদেরকে এই রূপগুলো থেকে হেফাজত করুন, আমিন। অন্তর কয় প্রকার? 3 প্রকার। একটা সুস্থ অন্তর আর একটা অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর হলো মুনাফিকের অন্তর। আল্লাহ আমাদের অন্তরটা নিফাক থেকে হেফাজত করে এই অসুস্থতা মুক্ত করে সুস্থ অন্তর ওয়ালা হওয়ার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর অন্তর, মৃত অন্তর। মৃত অন্তর হলো কাফেরের অন্তর। কার অন্তর? কাফেরের অন্তর। কাফের অন্তরের ব্যাপারে আর কোনো কথা নেই। কাফের মানে বাস যে অস্বীকার করে, আল্লাহ মানে না, নবী মানে না, বাস সে কাফের। তার অন্তর কিন্তু তার ঠিকানা একদম কোনো সন্দেহ ছাড়া, শর্ত ছাড়া, শর্তহীনভাবে কোনো হিসাব ছাড়াই ঠিকানা জাহান্নাম। এবার আসেন আপনাগুলো আলোচনায় এই আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। সূরা আনামের 120 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কেন তেলাওয়াত করছি? আপনাদের পোস্টারে ইসলাহি শব্দ দিতে। আয়াতে আল্লাহ বলেন, জারু জাহিরুল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহের সম্পর্ক প্রকাশ্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে, গোপন গুনাহের সম্পর্ক কলবের সাথে। কিসের সাথে? কলবের। জানি কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার জানি? 3 প্রকার। 1 নম্বর সুস্থ, 2 নম্বরটা জানি কি? অসুস্থ। এটা মাথায় রাখবেন। আল্লাহ বলেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহের সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বাহ্যিক চোখে দেখা যায়, এগুলোর সাথে।
বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গ হলো জিহ্বা। একটু এগার সমস্যা জিহ্বা নামক অঙ্গ দিয়ে যে গুনাহ হয় এর মধ্যে অন্যতম একটা গুনাহ মিথ্যা কথা বলা, যে ব্যাপারে আমরা আলোচনা শুনছি। জিহ্বার আরেকটা গুনাহ আছে গীবত করা। আমার আগে যিনি আলোচনা করছেন তিনি গীবত সম্পর্কে একটু ক্লাস দিতেন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আছে, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমাদের একজনের জন্য অপরজনের গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার বড় ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এখানে আমি সহ আমরা কেউ কেউ আছি বড় ভাইয়ের গোশত খাবো না। আপনি সত্য করে বললেন দিনা, আরো জনে বলেন আছেন না, আরো জনে বলেন আছেন না, জোরে বললেন না বলে এই না বলার পরে ভেরি তো বলবেন। হ্যাঁ, শুরু করে কি শুরু করবেন যে অমুকে কি কম গীবত করে, বাইরে বলবেন অমুকে কি কি গীবত করে কম। আপনি যদি বললেন এটা একটা গীবত, বাইরে কি বলবে অমুকে কি কম গীবত করে, এই যে অমুকের ব্যাপারে বলছেন না, এটা আমাদের গীবত। আমরা সবাই এই টেনশনে হ্যাঁ নামাজটা বেশি সুন্দর হয় না, আমি টেনশনে ওনার নামাজ দিয়ে আপনার নামাজটা বেশি সুন্দর, এমনি নামাজ পড়ে দেবেন খুব। আমার আরেকজন এসে বলছেন আপনার দেখলাম নামাজের সময় সিজদার সময় আপনি দুইটা উঠে থাকেন, আন্দাজ কত করেন একদিন ভিডিও করে রাখছে যেই দেন আপনার দুইটা উঠে আমার সমস্যা শেষ নেই। এই জন্য নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে এইভাবে না বলা, তুই এরকম না বলা, ঠিক আছে না? ঠিক আছে। আল্লাহ আমাদের এই জবানকে গীবত থেকে হেফাজত করুন। এর মাঝে মাওলানা মুফতি নাসির সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনারা মন দিয়ে শুনেন এই কথা। কেন শুনেন না? আপনারা যারা ছোট আছেন আপনাদের মধ্যে একটা বদভ্যাস থাকে, সেটা হলো মাহফিলের মধ্যে তিনি প্রধান আলোচক থাকে, ওনার আলোচনা শোনার জন্য সবাই মন দিয়ে বসে থাকে। এখন আগে যারা আলোচনা করে এদের আলোচনা যদি হাজার গুরুত্বপূর্ণ হয়, উনি তো প্রধান না, প্রধান। এই জন্য আমি দেখছি অনেক রাস্তায় হাঁটতে আসে না, কারণ প্রধান বক্তা বসুর করে আসে। অথচ তিনি আলোচনা করতেছেন কি কোরআন হাদিসের কথা বলতেছেন, হাঁটতেছেন, যে মাত্র আমার নাম ঘোষণা করছেন হুর করে আপনারা আসতেছেন। আপনারা কিন্তু এরকম আকাশ থেকে নাজিল হন নাই, ঠিকই ছিলেন আশেপাশে দৌড় দিলেন। আমার কথা হইল আগে যে আলোচনা করলো সে আলোচনা আপনি কেন শুনলেন না? এরকম তো হতে পারে ওই আলোচনায় কোন একটা অংশ আপনার দিলে লেগে গেছে, আপনি পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমাদের অভ্যাসটা পরিবর্তন করা দরকার আছে না? তিনি আলোচনা একটা হাদিস আছে আবু হুরায়রা থেকে বর্ণনা, হাদিস অন্যান্য সাহাবী থেকে হাদিস বর্ণনা আছে। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আপনারা দুরুন আল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম তো নবীজির এইসব প্রশ্নের জবাব বলতেন আল্লাহ আল্লাহ নবী ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আহাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যেটা তোমার ভাইয়ের সামনে যদি বলতা সে অপছন্দ করত। তাকান সবাই আমার দিকে, আমি ওনার ব্যাপারে আপনাদের সামনে এমন কিছু যদি বলতাম যেটা উনি এখন নাই কিন্তু থাকলেও অপছন্দ করত, নবী বলেন এটাই কি বলে? মনে করেন তিনি এখানে নাই, কারণ আমি তার ব্যাপারে বলতেছি অমুকে এই সেই, উনি আইসা শুনে পায় আমার ব্যাপারে এটা বলছে, মন খারাপ করছে, তার মানে উনি না থাকলেও, উনি যদি থাকতো কষ্ট পাইতো, নবী বলেন এটাই কি বলে? সাথে সাথে যে গুরুত্বপূর্ণ কথাটা হাদিসে আসছে সেটা কি? সাহাবী নবীকে বললেন, হুজুর আমি যার ব্যাপারে বলছি যদি তার মধ্যে বিষয়টা থাকে, নবী বললেন যদি থাকে ফাকাত ইতাত্তা, এটাই তো গীবত, আর যদি না থাকে ফাকাত তাহাত্তা, এটা হলো অপবাদ। আমি একটু বুঝেন, আমি ওনার ব্যাপারে কিছু বললাম, যদি এটা আসলেই সত্যি হয় এটা গীবত, আর যদি মিথ্যা হয় এটা অপবাদ। বলেন যার ব্যাপারে আমি সমালোচনা করি বাস্তবে থাকলে সেটার নাম গীবত, না থাকলে অপবাদ। গীবতের চেয়ে ভয়ঙ্কর অপবাদ অপরাধ হলো অপবাদ। আল্লাহ আমাদের এই জবানকে গীবত এবং অপবাদ থেকে হেফাজত করুন, আমিন। তাহলে গুনাহের একটা সম্পর্ক জিহ্বা দিয়ে মিথ্যা হয়, জিহ্বা দিয়ে গীবত হয়, জিহ্বা দিয়ে অপবাদ হয়। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ মিথ্যা বলবো না, গীবত করবো না, আমরা এই জিহ্বা দিয়ে অপবাদ কারো বিরুদ্ধে দিব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটি হাদিস আপনাদের সামনে বলি, হাদিসটি যদি পারেন বাংলাটা খালি মনে রাখবেন, আরো 10 জনকে জানাবেন। আদম সন্তান যখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে, ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান,
আমার আপনার এই আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর আমার আপনার সমস্ত অঙ্গগুলো জিহ্বারে ডাকতে, পা জিহ্বারে ডাকতে, হাত জিহ্বারে ডাকতে, কান জিহ্বারে ডাকতে, চোখ জিহ্বাকে ডাকতে, সব অঙ্গগুলো জিহ্বাকে ডাকতে বলে, জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। বলেন তো সব অঙ্গ প্রত্যঙ্গ কাকে ডাকতে? জিহ্বাকে ডাকতে বলে, ও জিহ্বা তুমি আমাদের বস, তুমি আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত। ফাইনে আওয়াজতা আওয়াজনা, তুমি যদি বাঁকা হও আমরা বাঁকা, ওই ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সোজা থাকো আমরা সোজা। আমার জিহ্বা তুমি যদি সোজা থাকো আমরা সোজা, ওই আওয়াজতা তুমি যদি বাঁকা হও আমরা বাঁকা। তাহলে জিহ্বা সোজা থাকলে সব অঙ্গ প্রত্যঙ্গ সোজা, জিহ্বা বাঁকা হইলে সব অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা হয়ে যায়। এইজন্য সুদ যখন হাত দিয়ে ধরে পা দিয়ে আনতে যায়, পা বলে জিহ্বা রে তুই যদি সুদের লেনদেনটা না করতি আমি হাইটে যাইতাম না, জিহ্বা তুই যদি লেনদেন না করতি আমি হাত ধরতাম না, সব তোর দোষ, তুই কেন এটা করলি? তাহলে এবার আজকের আলোচনা থেকে বুঝতে হবে, বলেন আমাদের অঙ্গের মধ্যে একটা বস অঙ্গ আছে, কি নাম? জিহ্বা। এই জন্য নবী বলছেন মাইয়াজমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে এই জিহ্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থান, এই দুটি অঙ্গকে গুনাহমুক্ত রাখার নিশ্চয়তা আমি নবীকে দিয়ে দিবে, আমি তাকে জান্নাতে দেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এসে বলতো এর মধ্যে প্রথমটা কি? জিহ্বা। ওই প্রথমে জিহ্বার কথা বলছি। এই দুই চোয়ালের মাঝের অঙ্গটা যদি হেফাজত করে আমি নবী তাকে জান্নাতে দেওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনা এখানে যারা শুনছেন, পুরুষ নারী যারা মা বোনরা শুনতেছেন, বিশ্বাস করেন আজকে থেকে খালি আপনি মন প্রতিজ্ঞা করেন, দেখি না হুজুরে বয়ানটা করছে, কালকে থেকে আমি শুধু একটা অঙ্গের গুনাহ থেকে বাঁচানো, সেটা হলো জিহ্বা। আপনি দেখবেন জাতি ও আপনাকে কি পেরেশানি করে বলতে চাইবেন আর চিন্তা করবেন না আমি না ওয়াদা করছি, আমি জিহ্বারে হাজার হাজার কথা বলি। আজকের পরে আলোচনার পরে আপনি নিয়ত করলেন আমি কিছু বলার আগে চিন্তা করবো যে আমার জিহ্বা কি বলতেছে। এই চিন্তা করার পরেই দেখবেন জিহ্বা আর কথা বলবেন। যেভাবে চিন্তা করে আমি কি কথাটা বলবো, আমি কি এটা বলবো, জিহ্বা আপনার এইভাবে নিয়ন্ত্রণ হয়ে যাবে। আপনি চিন্তা করার পরেই দেখবেন যে আমি বলাটা কি সঠিক না ব্যাঠিক। যদি দেখেন ব্যাঠিক তাহলে বলবো না, আর দেখবেন ব্যাঠিক যেটা সেটা বলার জন্য জিহ্বা খালি লাভ হবে, বল বল বল। এই জন্য হাদিস আছে قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, মা লাম ইয়াসরিকা, যতক্ষণ এই ঢাল ছিদ্র না হবে। সাহাবীরা বললেন হুজুর রোজা আমার ছিদ্র হয়ে কেমনে? নবী বললেন দুটি অপরাধের মাধ্যমে রোজা ছিদ্র হয়। প্রিয় মুসলমান ভাইরা সবাই একটু বলেন তো কয় অপরাধের রোজা নামক ঢাল ছিদ্র হয়? দুইটি। এক নাম্বার বিল কাযিবা মিথ্যা, দুই নাম্বার হলো গীবা গীবত। এবার আপনারা জবাব দিবেন, বলেন তো কয় অপরাধের রোজা ছিদ্র হয়? দুইটা। এবার বলেন তো এই দুইটা অপরাধ সংগঠিত হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। জিহ্বার কারণে রোজাও ছিদ্র হয়। এই জন্য জিহ্বাকে হেফাজত করা, জবান হেফাজত করা। আল্লাহ আমাদেরকে আগামী রমজানে খানা পিনা থেকে নিজেদেরকে হেফাজত করার পাশাপাশি জিহ্বা থেকেও যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সওম শব্দের অর্থ কি জানেন? সওমের অর্থ হলো খানা থেকে, পানীয় থেকে, স্ত্রী সহবাস থেকে দূরে থাকা। সওমের আরেকটা অর্থ আছে, কথা থেকে বিরত থাকা। সওমের বলেন তো কি থেকে বিরত থাকা? কথা। এই কথা না বলা মানে সওম। এই যে সওম ইন্নি সাইমুন, আমি রোজাদার। এই রোজাদার মানে হলো দলিল কোরআনে আছে, 16 বার 6 নম্বর পৃষ্ঠা আছে। মারিয়াম ঈসা নবীকে যখন কোলে নিয়ে চলে আসছে, আল্লাহ বলে মারিয়াম এখন তোমার জ্বালাবে লাগাবাসী, বলবে ছি ছি তুমি কি করছো? তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি কথা না বলার মানত করেছি। এই যে বলছে সাওমা, এই সাওমা মানে কথা না বলার মানত। সাওমের অর্থ কথা না বলা। যদিও এই বিধান এই উম্মতের জন্য নাই, এই উম্মতের জন্য খানা পিনা স্ত্রী সহবাস থেকে দূরে থাকা। যদি কথা বলার থেকেও বিরত থাকার বিধানটা হয়ে যেত তাহলে সবচেয়ে সুন্দর হতো। হয় না? ঠিক আছে, এটা আল্লাহর কাছে কিন্তু হইলে রমজান মাসে আমাদের মাশাআল্লাহ মানুষ সুন্দরভাবে রোজা রাখে, অনেক মানুষ জানেও না তার রোজা ছিদ্র হচ্ছে। এটা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। তাহলে
বাহ্যিক গুনাহের সম্পর্ক জিহ্বার সাথে। বাহ্যিক গুনাহের আরেকটা সম্পর্ক দেখেন তো এই কানের সাথে। কান দিয়ে কি গুনাহ হয়? কান দিয়ে গান শোনা। কান দিয়ে কি শোনা? গান শোনা। আগে আমি দৃশ্যটা দেখাই, তারপর সবাই ইনশাআল্লাহ ভবিষ্যতে প্র্যাকটিস করবেন। দেখছেন কি সবাই? দেখেন এবার হাদিস শুনুন। আবু দাউদের হাদিস, নাফে রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। এই নাফে রহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে বাজার দিয়ে যাচ্ছি। হঠাৎ আমার উস্তাদ সামিআ মিজমার বাদ্যযন্ত্রের আওয়াজ শুনছে। সাথে সাথে আমার উস্তাদ কি করছে? তার দুই আঙ্গুল কানের এই ছিদ্রের মধ্যে ঢুকেছে। আমার উস্তাদ যা, আমি বুঝতে পারছি আমরা যন্ত্রের আওয়াজে উস্তাদ কানে আঙ্গুল। আমি ওদের উস্তাদ যাইতে যাইতে বাজার পার হয়ে গেছে। আমরা অনেকক্ষণ যাওয়ার পর এবার উস্তাদ এইভাবে আমরা বলতেছি, কানের আওয়াজ কি আর শোনা যায়? শুনতে পাচ্ছ? তো আমি মাথা দিয়ে বললাম, আর শুনি না। কান দিয়ে বাসা দিয়ে আঙুল দিয়ে থাকবে। আমি যদি এইভাবে কানে আঙুল ছিদ্র ভালো করে দিই, আমার কথা আমি শুনবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তুমি শুনতেছো? ছাত্র বলে, হুজুর আর শোনা যায় না। আঙ্গুল বের করল, বের করার পর যেটা বলছে সেটা মন দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তুমি যেমন আজকে আমার সাথে বাজার দিয়ে হাঁটতেছো, আমি একদিন নবীর সাথে হাঁটতেছিলাম। হঠাৎ তুমি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে এইভাবে কানে আঙ্গুল দিছি। আজকে আমি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে কানে আঙ্গুল দিছি। নবী আমাদের জিজ্ঞাসা করছিল সর্বশেষ, আওয়াজ শোনা যায়? আমি বলছি না। নবী কানের আঙ্গুল সরাইছে। তাই আমিও আজকে তোমাকে জিজ্ঞাসা করছি, আওয়াজ শোনা যায়? তুমি বলছো না। আজকে কানের আওয়াজ শুনে আমি কানের জন্য আঙ্গুল দিলাম। আমি ঠিক দেখছি আমার হাবিব এইভাবে আওয়াজ শোনার পর কানে আঙ্গুল দিছে। আমি আজকে কানে আঙ্গুল দিয়ে আমার নবীর ওই সুন্নাত আমি শুনলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার পরে এতটুকু বললেই হবে না। আপনারা আজকে এখান থেকে বের হওয়ার পর যদি আপনারা গানের আওয়াজ শুনলেন কোথাও, আপনারা অন্তত এইভাবে কানে আঙ্গুল দিয়ে অন্যদেরকে দেখেন, অন্যরা বলবে কি কি মাথায় বলবেন। কিছুক্ষণ সেখানে যাওয়ার পরে এবার হাত ছড়া করবে, এবং ওই এখানে বাদ্যযন্ত্র আওয়াজ শোনো নাই? তখন যদি বলে হ্যাঁ শুনছি, তখন আপনি বলবেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর গান শুনে এমন করছে, নবীও এমন করছে, আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র এমন করছে, তার ছাত্র এমন করছে। এইভাবে করতে করতে শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনিও গানের আওয়াজ শুনে এমন করছে। ওনার ছাত্র শাহ আব্দুল আজিজ উনিও এমন করছে। ওনার ছাত্র শাহ আব্দুল গনি মুজাদ্দিদি উনিও এমন করছে। ওনার ছাত্র কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনিও এমন করছে। ওনার ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি তিনিও এমন করছে। ওনার ছাত্র হুসাইন আহমদ মাদানী উনিও এমন করছে। ওনার ছাত্র আমজাদ শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনিও এমন করছে। তার ছাত্র আবু জাফর আল কাসিমি তিনিও এই হাদিস শুনে এভাবে আমল করছে। আবু জাফর আল কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতিহি, তার ছাত্র আরিফ বিন হাবিব এই গান শোনার পর এইভাবে আমলের কথা আপনি ডিরাই দিতে, আমরাও আজকে এই আমল করে নবীর ওই চলমান সুন্নাত আমল করতে পারব। সুবহানাল্লাহ। সে আমার উস্তাদ ওনার দেগুনি এইভাবে নাফে থেকে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে নবী, নবী জিবরিল আমিন, আর জিবরিল আমিন থেকে সাহাবা। আল্লাহ জানে সবাই বুঝছেন এই কথা। তাহলে গান শুনলে এমন করতে পারবেন কি? আপনার একটু গায়ে অনুভব করবেন। এখন গ্রামগঞ্জ ভিড়ে গেছে আপনার আওয়াজ ধুমধাম। আজকে তো আমি শুনলাম আজকে আপনাদের সামনে আমি আসল করছি। আজকে এই সামনে কিছুক্ষণ যায় এটা মাঠের সামনে মসজিদ, মাঠের পশ্চিম পাশে মসজিদটা, আর মাঠের কোনো পাশে কবরস্থান। আপনারা দিনের কোন এলাকায় তো ওখানে আসল করছি। ঠিক ওখানে আসল করার পর কিছুক্ষণ যাওয়ার পর একটা প্যান্ডেল হইতেছে, ওখানে দুর্গান চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবারে এরকম দুর্গান শোনার পর আমরা কি করবো? কানে আঙ্গুল দেব, মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন গানের গুনাহ কি? বলেন গানের কি? কানের গুনাহ কি? বলেন সবাই, কানের গুনাহ কি? কান। তাহলে বাহ্যিক অঙ্গ গুনাহ করে এই কান, কান শোনা গুনাহ, এই গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এখানে অনেক যুবক ভাইরা আছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি সবার উদ্দেশ্যে একটা হাদিস শোনাই। এই হাদিসটা আপনারা আপনাদের দিলে যেন লাগে, এই উদ্দেশ্যে আমি হাদিসে বাদ আপনারা কথা বলুন। মন দিয়ে হাদিসটা শুনেন।
সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসটা বড় থেকে ছোট যারা আছেন সবাই হাদিসটা মন দিয়ে শুনুন। নবীজি বলেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় কিয়ামতের মাঠে উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হবে। আমি আবার বলছি হাদিস, ইউবাসু উঠানো হবে কুল্লু আবদিন, প্রত্যেক বান্দাকে আলা মা মাতা আলাইহি, যে অবস্থায় তার মৃত্যু হয়েছে সেই অবস্থায় তাকে উঠানো হবে। ভাই একটু বলেন তো, আপনি গান শুনতেছেন ইয়ারফোন দিয়ে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন আপনার মৃত্যু হয়েছে অবস্থা, তাহলে আল্লাহ হেডফোন দিয়ে গান শোনার অভ্যাসটা ছেড়ে দেন ভাই, ভাই তুমি ছেড়ে দেন। নবীর হাদিস জানেন, নবী বলছেন শোনো, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হবে। তো আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মারা গেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু বিপরীতটা যদি হয় আপনি গান শুনতে শুনতে মারা গেছেন, সেটা কি হবে? এই জন্য প্রিয় ভাইয়া যারা আছেন, আমার বয়সী আছেন, আমার চেয়ে বড় আছেন, ছোট আছেন, আল্লাহ গান শোনার অভ্যাসটা আস্তে আস্তে ছেড়ে দেন। বিশেষ করে ইয়ারফোন দিয়ে গান শোনার অভ্যাসটা একদম ছেড়ে দেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে প্রত্যেক বান্দাকে অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হবে। আমাদের মৃত্যুর অবস্থা যেন কখনো খারাপ না হয়, সুন্দর অবস্থায় যেন মৃত্যু হয়, সুন্দর অবস্থায় যেন কিয়ামতের ময়দানে উঠানো হয়, সুন্দর অবস্থায় যেন রব মায়া করে রহমতের চাদরে আবদ্ধ করে যেন পুলসিরাত পার করে জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ। তাহলে সবাই বলেন কানের গুনাহ, কানের গুনাহ, আল্লাহ আমাদের এই কানকে গান শোনা থেকে হেফাজত করুন, আমিন। বাহ্যিক অঙ্গের মধ্যে আরেকটা অঙ্গ হলো চোখ। চোখের গুনাহ কি জিনিস? সূরা নূরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নবী মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন তাদের নজর নিচে রাখে আর তাদের লজ্জাস্থান হেফাজত করে। নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আমাদের সমাজে আমরা যারা আছি পুরুষরা, আমরা মনে করি নজর মাসালা শুধুমাত্র পুরুষের, নজর হেফাজতের মাসালা শুধুমাত্র পুরুষের। এই সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন অকুল্লিল মুমিনাতি ইয়াগহুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, নবী মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের নজর নিচে রাখে। তাহলে আজকে থেকে এই কথা অন্তরে ফিট করে, নজরের মাসালা শুধু পুরুষের না নারীরও? আল্লাহ বলেন মুমিন পুরুষকে বলেন নজর নিচে রাখতে, মুমিন নারীকে বলেন নজর নিচে রাখতে। মুমিন নারীর নজরের কথা বলার পর পুরুষের নজর নিয়ে আলোচনা করব। আমাদের মা-বোন যারা আছে তারা ভাবে তারা পর্দা করার পর বাস তাদের নজরের মাসালা হয়ে গেছে, এখন পর্দার ভিতর থেকে যা বলছে আল্লাহ তাদেরকে বলছে নজর নিচে রাখতে। এখন তারা নজর নিচে কিভাবে রাখে? আমাদের দেশে যারা ভাইরাল আলোচক, ভাইরাল বক্তা বা ভাইরাস আলোচক, সেই ভাইরাস আলোচকদের মধ্যে মাশাআল্লাহ আমিও একজন, যাদেরকে হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। সেই হেলিকপ্টার আলোচকের মধ্যে আমারও মাঝে মাঝে নেওয়া হয়। হেলিকপ্টারে যে হুজুর যায় তার দেখার জন্য যদি 2000 আসে, এর মধ্যে 1500 আসে মহিলারা, তারা নজর নিচের দিকে রাখার জন্য আসে না। মহিলারা আপনার যদি 2000 হেলিকপ্টার দেখতে আসে, 1500 দেখে সব মহিলারা যেন আসলে হেলিকপ্টার দেখবে কিভাবে দেখে আমার দিকে তাকান সবাই, ওই হুজুর এই বিষয়টা কেমন আমার বুঝার কোথায় গেল? কোরআনের নবী মুমিন নারীদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে। এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ, ওলামায়ে হক্কানির পরামর্শ হলো মামুনদেরকে ভিডিও ওয়াজ দেখতে না দিয়ে অডিও ওয়াজ শোনানো, বিশেষ করে নারীদের, তারা অডিও ওয়াজ শোনানো। বর্তমান জামানায় ভিডিও ওয়াজকে অডিও বানানো যায়, সেটা অডিও শুনতে দিন। প্রশ্ন হতে পারে হুজুর কেন দেখবেন? অনেক মামুনরা ভিডিও ওয়াজের নিচে কমেন্ট করে হুজুর আপনার হাসি সুন্দর, আপনার ঠোঁট সুন্দর, মহিলা কমেন্ট করেছে, ঠিক আছে আপনাদের আমার হাসি উঠে বিষয়টা, আমাদের বলেন এটা একজন মামুন কোন আলোচকের নিচে কমেন্ট করতেছে আপনার চোখ সুন্দর, আপনার হাসি সুন্দর, হুজুরের জামাটা সুন্দর, উনি কি ওয়াজ করলো না হুজুরের দেখলো? হুজুরকে দেখলো। কি হলো বিষয়টা? বলেন মাসালা কোথায়? আল্লাহ কোরআন কোথায়? আর আমাদের এই বর্তমান প্রজন্ম কোথায়? যদি ভিডিও আসলে অডিও বানায় দেওয়ার পর না শুনে তো বুঝতে হবে উনি মূলত ওয়াজ শোনার শ্রোতা না, না হলে উনি ওয়াজ শুনবে না। উনি অডিও ওয়াজ শুনবে, উনি ভিডিও ওয়াজ যদি শোনার ওনার আগ্রহ থাকে তো সেই ওয়াজটাই অডিও শুনুন উনি। আচ্ছা এবার আসুন, প্রজেক্টর চিনেন? প্রজেক্টর মানে হলো আমি এখানে বয়ান করব, এই আমাদের অন্য জায়গায়ও দেখা যাবে প্রজেক্টরে এরকম একটা নিয়ম আছে।
প্রজেক্টরের মাসআলাটা কি রকম একটু শুনেন, শোনার পর হাদিস শুনবেন, শোনার পর আপনারা এই হাদিসটা মিলাবেন প্রজেক্টরের সাথে। আমি মিলানো দরকার নেই, আপনারা মিলাবেন। আমি এখানে বয়ান করব, আমার বয়ানটা ভিডিও সরাসরি মহিলারা আরেক পর্দার ভিতরে বসে দেখবে প্রজেক্টরে। এর মানে আমাদের ওনারা সরাসরি দেখবে, শুধু এখানে না, বরং আরেকটা পর্দার আড়ালে তারা আমাকে দেখবে। এর মানে আমি আপনি আমরা মহিলাদেরকে দেখি না, কিন্তু তিনি আমাদেরকে দেখতেছে। মহিলারা আমাকে কি সরাসরি প্রজেক্টরে দেখতেছে। ঠিক তো কথাটা? সেই কথাটা মনে রাখেন। আমি দেখি না, তারা দেখে। আবার বলেন, আমি দেখি না, তারা কি করে দেখতেছে। এবার তুমি হাদিস মিলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর সামনে নবীর দুই বিবি বসায়, আমাদের দুই আম্মাজান বসায়। ইতিমধ্যে নবীর সামনে নবীর এক অন্ধ সাহাবী আসছেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম। এবার আপনারা বলেন, অন্ধ মানুষ তিনি কি দেখে? যে না। ভালো করে থেকে শুনবেন। নবীর সামনে নবীর অন্ধ সাহাবী আসছেন। এখান থেকে আপনারা একটা জিনিস মনে রাখবেন, নবীর প্রসিদ্ধ মুয়াজ্জিন হলো দুইজন। একজনের নাম সবাই জানেন, হযরত বেলাল, আর আরেকজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন হলো নবীর খাস মুয়াজ্জিন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি অন্ধ সাহাবী ছিলেন। এবার আপনাদের কাছে জানতে চাই, অন্ধ সাহাবী নবীর সামনে আসছে, নবীর সামনে তখন নবীর কয় বিবি বসা? এখন আপনারা একটু বলেন তো, অন্ধ সাহাবী কি মহিলাদেরকে দেখে? না। নবী তার বিবিদেরকে বললেন, ইহতাজিবা মিনহু, পর্দা করো, যাও ভেতরে যাও। নবীর বিবিরা পাল্টা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদেরকে দেখে না, এই তো অন্ধ। নবী বললেন, আফা আমিয়া ওয়া আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, সে অন্ধ, তোমাদেরকে দেখে না, তোমরা দুইজনই কি অন্ধ? তোমরা কি তাকে দেখো না? এবার আসেন, প্রজেক্টরে দাঁড়িয়ে দেখতেছে, আপনারা আমাকে বললেন, হুজুর আপনি তো দেখেন না। এবার আমি বলি আপনাদেরকে, আমি দেখি না, তারা কি আমাকে দেখে না? তাহলে আমার জায়গায় অন্ধ সাহাবীরা রাখে, মনে করেন যে আমি দেখি না। এখন আমার দেখতেছে, নবী বলেন, তার দুই ভিডিও বলতেছে, তোমরা দুইজন কি দেখো না? হ্যাঁ, তোমরা দুইজন পর্দা করো। এখান থেকে কি শিখলাম? এক দলবদ্ধ বেহেরে আমাকে দেখে, সেটাও হারাম, দেখা হারাম। তো প্রজেক্টরের মাসআলা নারীদের এখানে রাখা। এখন আপনারা বলেন, এটা কি হবে? আমাদের দেশে প্রজেক্টরের মাসআলা কি দিতে জানেন কি? এক আলোচক এক মাহফিলের মধ্যে বলছে, ওনার কাছে প্রশ্ন আসছে, প্রজেক্টরে নারীরা কি বয়ান দেখতে পাবে? উত্তর দিতে এইভাবে, দেখতে পারবে কারা কারা পক্ষে আছে? একদল হাত তুলছে, মাহফিলে যারা আছে তারা হাত তুলছে। এবার আবার প্রশ্ন করছে, দেখতে পারবে না কারা কারা, এই পক্ষে কারা আছে? কিছু মানুষ হাত তুলছে। এখন জিজ্ঞাসা করতে, বলেন তো বেশি হাত তুলছে কারা? হুজুর দেখতে পারবে এই পক্ষে। হাত যুক্ত হলো, হাত যুক্ত হলো, মানে করতে হবে। আমাদের দেশে করছে, মাটি ফাঁকা হয়ে মনে হয়েছিল মাটি নিচে চলে যায়, মাসালা দেওয়ার আজিব সিস্টেম বের হলো দেশে। অবিকল ঘটনা আমাদের দেশে ঘটছে। একটা প্রশ্ন আসছে ওনার কাছে, হুজুর নারীরা কি চেহারা খোলা রাখতে পারবে? উত্তর দিছে, খোলা রাখতে পারার পক্ষে কারা কারা আছে? একদম হাত তুলছে। এবার বলছে কারা কারা পক্ষে নাই, হাত তুলছে। বেশি কোন পক্ষে? চেহারা দেখা যাবে পক্ষে। তাহলে চেহারা দেখা যাবে, হাত যুক্ত, হাত যুক্ত, ফতুয়া দিয়ে দিছে চেহারা দেখা যাবে। এখন যদিও হাসতেছে, এখন এই মহিলা যদি জাহান্নামে যায় তার ফতুয়ার কারণে, সেটা কি হবে? কি ফতুয়া দিয়ে দিল? ফতুয়া কি মানুষ হাত তোলা না কোরআন হাদিস? ফতুয়া দিয়ে দিলেন। প্রজেক্টরের বিষয়টা কিন্তু বুঝতে বলা হতো, যারা আছে না ওনারাও হয়তো মাঝে মাঝে ঝামেলা করে, হুজুর এলাকা বসে এসে খুব বিপদে ফেলা আছে, কি প্রজেক্টর দিতে হবে। তো প্রজেক্টর বললাম তো, মহিলারা আমার দেখি, আমি দেখি না। অন্ধ সাহাবী নবীর বিবিদেরকে দেখে না, বিবিরা অন্ধ সাহাবীদের দেখে। তো আমার জায়গায় অন্ধ সাহাবীদের বসা, অন্ধ সাহাবী কাউকে দেখে না। এখন অন্যরা তো তাকে দেখতেছে, আমি যদিও দেখতেছি না, আমারও তো তারা সরাসরি দেখতেছে। সরাসরি নবীর বিবিরা যদি অন্ধ সাহাবীদের দেখা, এটা যদি না যায় হয়, তো তারা আমাদের সরাসরি দেখা কিভাবে যায়? ঠিক। তো প্রজেক্টর কি দরকার? আমাদের কি ওই জায়গায় বসে প্রজেক্টর কি দরকার? ঠিক। হ্যাঁ, প্রজেক্টর পুরুষের জন্য দিতে পারেন। এখানে আমার বয়ান বাইরে যদি পুরুষরা দেখে যাবে, প্রজেক্টর দেবেন, ভালো করে বুঝেন। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝে লালন পালন ধারণ করার তৌফিক দান করুন। আমিন। তাহলে চোখের গুনাহ চলতেছে। পুরুষের জন্য নজরের মাসালা, নারীর জন্য নজরের মাসালা। এবার গুরুর যারা আছে তাদের ব্যাপারে নবী কি বলেন? একদল সাহাবীদেরকে নবীজি বললেন, ইয়াকুল জুলুস আলা তুরকাত, তোমরা রাস্তায় আড্ডাবাজি করবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা হুদ্দুন ইয়া মাজালিসুনা ফি তুরুক, হুজুর রাস্তার মধ্যে বসা মাঝে মাঝে আমাদের অপরিহার্য হয়ে পড়ে। না তাহাদ্দাসু বিহা, আমরা ধর্মীয় আলোচনা করি রাস্তায়। আমরা মাঝে মাঝে রাস্তায় ধর্মীয় কথা বলি চার পাঁচ। নবীজি বলেন, ধর্মীয় কথা যদি বলো যায়,
তবে ধর্মীয় কথা বলার সময় তোমরা রাস্তার হক আদায় করবে। সাহাবীরা বললেন মা হাক্কুত তরিক, শুধু রাস্তার হক কি হক সেটা তো জানি। নবীজি বললেন রাস্তার অনেকগুলো হক, এক নম্বর হক বদুল বসত, নজর নিচে রাখা। এই আড্ডা তোলা দেই রাস্তার মধ্যে, সবাই বলেন রাস্তায় যদি কথা বলি আড্ডা দেই, রাস্তার হক আছে, এর মধ্যে এক নম্বর হক নজর কোথায় রাখা? নিচে রাখা। আমাদের নজরের মশলা কি? একজন এসে জিজ্ঞাসা করতেছে ঠিকানাটা কোন জায়গায়, এক মহিলা এসে জিজ্ঞেস মনে করে, মহিলা ঠিকানা জিজ্ঞেস করা বলে ফুটে একটু নিয়েই যায়, চলেন আপনার পুষাই দিয়েছি। একজন পুরুষ যদি এসে ঠিকানা জিজ্ঞাসা করে তার যদি তুমি পাবে না বিরোধ না, আল্লাহ কোরআনে বলছে ফালা তাখতানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ফাকুলনা কাওলান মা'রুফা। নবীর বিবিদেরকে বলতেছে, চিন্তা করুন আমাদের আম্মাজানদের ব্যাপারে আল্লাহ বলতেছে, এই নবীর বিবিরা কোমল কণ্ঠে কথা বলবা না। কোমল কণ্ঠে যদি কথা বলো, যাদের অন্তরে রোগ আছে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে। চিন্তা করে নবীর বিবিদেরকে আল্লাহ বলতেছে কোমল কণ্ঠে কথা বলবা না। কোমল কণ্ঠে কথা বললে অসুস্থ অন্তরওয়ালা মানুষগুলা সমস্যায় পড়ে যেতে পারে, তারা কোনো ব্যাপারে খারাপ আগ্রহ জাগতে পারে। নারীদেরকে কোমল কণ্ঠে কথা বলাটাও আল্লাহ নিষেধ করছে। স্বামীর সাথে কোমল কণ্ঠে বলবে, যাদের সাথে তার দেখা দেওয়া যায় তাদের সাথে বলবে, যার সাথে দেখা দেওয়া হারাম তার সাথে কোমল কণ্ঠে কথা বলবে না। কেন বলবে না? এবার চলে না। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিস, 6697 হাদিস আছে, জিনার আইনে আনতাজরু, চোখের জিনা দেখা, ওয়া জিনাল লিসান আর মানতি, মুখের জিনা কথা বলা। এবার দেখেন কি বলে, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করে। অপরিচিত ফোন আসছে আপনার মোবাইল, এবার কথা বলছে অপর প্রান্ত থেকে, কুকিল কণ্ঠ, কোমল কণ্ঠ। এখন আপনি ফোন রেখে দেওয়ার পর আপনার অবস্থা খারাপ, না জানি দেখতে কেমন, এই না জানি দেখতে কেমন করে আপনি আর ঘুমান না। নবী বলেন নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে। এই যে তুমি চিন্তা করতেছো না জানি কেমন, বাস অন্তরের জিনা শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে চোখের অপরাধ, কানের অপরাধ, মুখের অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আরেকটা অঙ্গ আছে বাহ্যিক হাত। হাত দিয়ে স্পর্শ করা যাবে না এমন জিনিস, যে জিনিসে স্পর্শ করা গুনাহ হারাম। ঘুষের টাকা ছোঁয়া যাবে না, সুদের টাকা ধরা যাবে না। এই জন্য বুদ্ধি করে এক কাজ করবো, ঘুষের টাকা আমি না নিয়ে বলবো ওনার কাছ থেকে। এদিকে যেদিকে ধরা, সব ধরা মানে ধরতে হবে, এমন ওই গ্রহণ করা মানে ধরা। কি করে আপনারা বলতেছে ব্যাংকে নিয়ে দিয়ে, মানে আমি ধরি নেই, ব্যাংকে বসে জিজ্ঞাসা করতাম না ওই দিন আমি ধরেছি ওই পিওনে নিয়ে ব্যাংকে তোমার আছে, এই পর্যন্ত আমি কাজ করি নেই। হুজুরা বলছে কাজ করার বিষয়, কাজ করি না। চিন্তা করে কি আদি পদ্ধতির বলি। আবাসী ও মুক্তাশী কিলাহুমা ফিন্নার। ঘোষ দাতা, ঘোষ গ্রহীতা, স্বেচ্ছায় ঘোষ দাতা আর স্বেচ্ছায় ঘোষ গ্রহণকারী উভয় জাহান্নামে। আর বাধ্য করে যার থেকে ঘোষ নেয় সেটার বিভিন্ন মাসালা আছে, সেটা মুফতি সাহেবদের কাছে লিখিতভাবে জানাইতে হবে যে আপনি কোন পর্যায়ে বাধ্য হয়েছেন ভোট দেওয়ার জন্য, সেটা মুফতি সাহেবদের কাছে লিখিত দিতে হবে, তারপর তারা ফতোয়া দিবে। আরেকটা হলো না স্বেচ্ছায়, মুসাফিররা বলতেছে আরে ওই বাচ্চাদের জন্য ফল নিয়ে এটা কিন্তু আপনি হ্যাঁ কিছু দিয়ে বলতেছে ফল নিয়ে লাগে না। আমার কি মুক্তাশী কিলাহুমা ফিন্নার। ঘোষ স্বেচ্ছায় দাতা, ঘোষ স্বেচ্ছায় গ্রহীতা, উভয়ের ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই ঘোষ খাওয়া যাবে। আরেকটা আছে জোর দমন করে দমন করা, সেটা যেমন এটার আবার একটা পদ্ধতি আছে, একটা হলো ধোকার পদ্ধতি আর একটা জোরের পদ্ধতি। একটা ধোকা একটা জোর। ধোকারটা আমার দিকে থাকেন, আমরা তিনজন, ওনার জমি ওনার কাছে বেশি, মাঝখানে আমি নিজেরই মনে করে মিডিয়া দালাল বললে আমার খারাপ হবে। দালাল যদি দালাল বলে না চিন্তা করে, অথচ মিডিয়ার বাংলা কিন্তু দালাল এরকম মাধ্যম বলে বা ঠিক আছে, মিডিয়া বলে তাই কেন দোকান বলে মিডিয়া। তো যাই হোক, ভালোভাবে কারো জমি বিক্রি করে দেওয়া এটা না যায় না। আমি আমার জমি বিক্রি করে দিতেছি কষ্ট করে, উনি আমাদের কষ্টের পারিশ্রমিক দেওয়া যায়। কিন্তু ঘটনা কি ঘটে দিতে ভাই, আপনার জমি কি অবস্থা বিক্রি করবেন, ঘটনা চলবে। আমি জানি এই জমিটা আবার ওনার পছন্দ, করোনার জন্য ওনার পছন্দ। আমি ওনার বললাম পার্টিতে বোনাস সর্বশেষ কত হইল স্যার,
10 লাখ মিলে ছেড়ে দিন, এর নিচে মিলে ছাড়ব। আমি ওনার কাছে চাইলাম আপনি যে আমার 2 মাস আগে বিলে রাখছেন তাই গেছেন অন্যদের জন্য 25 মিলে ছাড়বেন। যদি আপনি নেন তাহলে আমি অনেক কষ্টে চোখরা বাগলা বইরা 20 রাজি করাইছি। আপনি রাজি করাইছি 20 আসলে ওনার সব 10 উনিও আমাদের 20 দিচ্ছে। 20 দেওয়ার পরে ওনারা এই আমি দিব কত 10 বাকি 10 ধোকার মাধ্যমে বেড়ে দিচ্ছি। এইটা হাতের গুণা বলে দিলেন গুণা হাতের বেড়ে দিচ্ছি। এর পাশে আবার কি সেই যে 20 দিচ্ছি উনি মাশাআল্লাহ খুশি হয়ে আমার 20,000 খুশি হয়ে দুজন আমার কষ্টের পারিশ্রমিক পেয়ে যায়। মাঝখানে যে ঘটনাটা ঘটাইলাম এটা আমি অপরাধ করছি। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ধোকাবাজি অপরাধ থেকে হেফাজত করুন। আমিন। এটা হলো ধোকাবাজি। আর একটা হলো জোর দখল। এই পাশে জমি এই পাশে জমি আছে। আমি হজ করছি 36 বার। জমি দুইটার মাঝখানে আইন ছিল 10 ফিটের আইন। এই 10 ফিট আনফরচুনেটলি 2 ফিট হয়ে গেছে। বাকি 8 ফিট কোথায় গেল? বলে না। সহিহ মুসলিমের 881 নম্বর হাদিস, 581 নম্বর হাদিস। এই হাদিসে আছে কিয়ামতের ময়দানে এই যে ব্যক্তি আরেকজনের জমির অন্যায়ভাবে আত্মসাৎ করছে টাকা আমার থেকে, এটা আপনারা ময়মনসিংহ গভর্নমেন্ট কি বলে এক বিগত বলেন না নাকি? আমাদের কবিলাতে এক বিগত বলে। এক বিগত পরিমাণ জমি যদি কেউ কারো আত্মসাৎ করে, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ, কেউ যদি অন্য কারো জমি এক বিগত পরিমাণ আত্মসাৎ করে তো বিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, 7 তবক জমিন তার গলায় কিয়ামতের মাঠে ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু কত জমি লাগবে? বিগতের বিনিময়ে এক বিগত কি মারে তো বেশি। এটা তো জোর করব। এটাও বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। তাহলে হাতের গুনাহ, এই গুনাহগুলো করা যাবে না। অবৈধ টাকা ছোঁয়া যাবে না। ঘুষের টাকা, সুদের টাকা এগুলো ছোঁয়া যাবে না। রয়ে গেল পায়ের গুনাহ। পা বিশেষ করে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। পা 18 12 11 নম্বর পৃষ্ঠা। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা। আর সূরা ইয়াসিনে সুন্দর করে আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ তাদের মুখে আমি মোহর মেরে দিব, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, আর তাদের পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা বলতেছে আমি পা সাক্ষী দিলাম, হাতের সব কথা সত্য হচ্ছে। পা সাক্ষী দিয়ে এবার আপনাদের কাছে আমি যে কথাটা বলতে চাই এটা একটু মন দিয়ে শুনুন। আপনাদের এলাকার একজন খতিব সাহেব তিনি বয়ান করে জীবন করছেন। খতিব সাহেবের আসলে আপনার ক্ষমতা বলে মাঝে মাঝে বলেন হুজুর সব বিষয় কি বয়ানে বলা দরকার, মানে যেটা আপনার লাগে এটা আপনি হুজুরে বলেন। আচ্ছা মনে করেন হুজুর বয়ান কল্পনা, মনে করেন হুজুর আপনাদের মসজিদে 12 বছর খতিব, একদিনও সুদের ওয়াজ করবো না। আমি জানতে চাই হুজুর যদি সুদের ওয়াজ কোনোদিন নাও করে সুদ হারাম না হারাম? যদি সুদের ওয়াজ করে তাও হারাম, উনি যদি সুদের ওয়াজ না করে তাও হারাম। কথায় কথায় এসে যায় সুদ আবার কয়েকটা পদ্ধতি আছে। গরিবরা সুদ খাইলে এটার নাম হয় কিস্তি, মধ্যবিত্তরা সুদ খাইলে সুদের নাম সুদ। এরা বদল মানে সুদের নাম পাল্টা। আর যদি কোট টাইপের মরারা সুদ খায় এটা আবার স্মার্ট সুদ করে, এটা নাম নাকি ইন্টারেস্ট। কি নাম? ইন্টারেস্ট। স্মার্ট ইংরেজি ভাব আছে, ওদের জানি মনে করো ব্যবসায়ী 7 কোটি টাকা বাজারও কিনছেন, নতুন কি ব্যবসা লাভ হয়েছে? আর বললো না এই তো গত মাসে তোমার 1 crore প্রফিট হয়েছে, এর মধ্যে মূল প্রফিট 50 লাখ, উইথ ইন্টারেস্ট 50 লাখ। যেহেতু উনি কিছুক্ষণ ইংরেজি বলছে সেহেতু উনি ঠিকই বলছে। উনি বুঝাইছে উনি 1 কোটি টাকা লাভ পাইছে, এর মধ্যে 50 লাখ সুদ, 50 লাখ লাভ। এটা উনি বুঝাইছে। এই জন্য উনি স্মার্ট ভাবে ইংরেজিতে বলছে। আপনারা আমাদের বুঝান ওনার এই কথাটা অন্য মানুষরা বুঝুক আর না বুঝুক এটা কি হালাল না হারাম? হারাম। আরেক দল আছে আমার মতো মনে করে টুপি দাঁড়িয়ে উনি আবার একটু আরবি রং দিয়ে সুদ খেতেছে, নাম নেই মুনাফা। মুনাফা বললে আরবি যারা আছে আরবি তার মানে তোমার এবার আপনাদের কাছে জানতে কিস্তি এটা যদি সুদের নাম হয়, ইন্টারেস্ট এটা যদি সুদের নাম হয়, মুনাফা এটা যদি সুদের নাম হয়, সুদ যদি সুদের নাম হয়, সুদের নাম যদি আরো 100টা হয় কিন্তু এটা সুদ যদি হয়, আপনারা বলেন এটা হালাল না হারাম? হারাম। কিন্তু কথাটা আর প্রতিষ্ঠানে আপনি কি বললেন হুজুর
সব বিষয়ে বয়ান করা দরকার আছে। ভাই আজকে আপনারা আমি মহাব্বতে বলতেছি, মনে করেন খতিব সাহেব কোনোদিন বয়ান করবেন, খতিব সাহেব মনে করেন কোনোদিন কানের বিরুদ্ধে বলে নাই, চোখের বিরুদ্ধে বলে নাই, খতিব সাহেব কোনোদিন সুদের বিরুদ্ধে বলে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার কান, আপনার চোখ, আপনার নাক, আপনার পাতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেটার কি হবে? বুঝলাম খতিব সাহেব গরিব মানুষ, ওনারা আপনি বিভিন্ন ভাবে ছেড়তে ধমকি দেন, ওনার মুখ বন্ধ রাখতে আজকে বাসায় গিয়ে বুদ্ধি করে হাত চালিয়ে দেবেন, হাত আপনার বিরুদ্ধে বলবে, প্রতিটা আপনার বিরুদ্ধে বললে ওনার চাকরি যায়, তো আপনার বিরুদ্ধে তো হাত বলবে, হাত কাটবে, আপনার বিরুদ্ধে চোখ বলবে, চোখ কাটবে, আপনার বিরুদ্ধে বলবে 24 পারা 17 নম্বর পৃষ্ঠা শুনে আমি মাসাদা 20-21 নম্বর আয়াত খুলে দেখেন, আপনার বিরুদ্ধে আপনার চোখ কান সাক্ষী দিবে, ইভেন আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়াটা আপনি শরীর থেকে উঠে ফেলবেন। মহাব্বতে বুঝাইতে চাইলাম আপনাদেরকে, আমার বিরুদ্ধে যে সাক্ষী দিবে আমার শরীরে আছে, আমার শরীরে আছে, আমার বিরুদ্ধে যে সাক্ষী দিবে, হুজুরে আমারে বুঝাইলে এটা আমার জন্য ভালো, যাহলে হুজুরে বুঝাইতেছে এটা মেনে নেওয়া ভালো, হুজুর যদি আমারে কোনোদিন যে নাও বুঝায়, তাও আমার বিরুদ্ধে যে আমার শরীর সাক্ষী দিলে এটা আপনি মানা যাবে। আল্লাহ আমাদের অন্তরগুলোকে গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। মনে আছে বলেছিলাম জারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গোপন গুনাহ একটা হলো পর্দার আড়ালে গুনাহ করা, এটা একটা গোপন গুনাহ। আরেকটা হলো কলব দিয়ে গুনাহ করা, যেটা কেউ দেখে না, এটাও একটা গোপন গুনাহ, অন্তরীণ গুনাহ। পর্দার আড়ালে যারা গুনাহ করে, ইবনে মাজাহ তাদের ব্যাপারে একটা হাদিস আসছে, নবী বলেন লা আলামান্না নাসুন মিন উম্মতি, অন্য বর্ণনায় আকওয়াম মিন উম্মতি, আমার উম্মতের একজন মানুষকে আমি চিনি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিআমসালি জিবালি তিহামা বাইযা, কিয়ামতের ময়দানে তিহামার শুভ্র বড় পাহাড়ের মতো আমল নিয়ে উপস্থিত হবে, ফায়াজআলুল্লাহু হাবাআন মানসুরা, তাদের এই বড় আমলের পাহাড়কে আল্লাহ নাই করে দিবেন, নাই করে দিবেন। সাহাবীরা বললেন হুজুর তারা কারা? নবী বললেন তারা দেখতে তোমাদের মতো হবে, তাদের চামড়া তোমাদের চামড়ার মতো, তবে তারা এমন পর্দার আড়ালে এত গোপনে গুনাহ করত, আল্লাহর সাথে লড়াই করত প্রতিদিন, কারণ গোপন গুনাহ আল্লাহ দেখে, আল্লাহর বারবার বলে ফিরে আসে না, এই জন্য ওর এই গোপন গুনাহ থেকে তওবা না করার কারণে কিয়ামতের মাঠে এগুলা বিপরীতে তার বিশাল বড় একটি পাহাড় আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ আমাদেরকে গোপন গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। কলবের গুনাহ, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, লোভ, লালসা, যেটা আমার আলোচনা করলেন, কলবে সালিম অর্জনের জন্য এইগুলা অন্তর থেকে বের করে দিয়ে এইভাবে অন্তরটাকে আমরা সংশোধন করা। তাহলে আমার সাথে সবাই একটু বলেন বাহ্যিক অঙ্গগুলো, আভ্যন্তরীণ অঙ্গ, কথা, কলব, এই সব অঙ্গগুলোকে সমস্ত অপ্রকাশ্য গুনাহ থেকে হেফাজত রাখা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। পরিশুদ্ধ অন্তর নিয়ে যেন কিয়ামতের ময়দানে একত্রিত হতে পারি, পরিশেষে যেন আল্লাহর জান্নাতে একত্রিত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে মুসলিম তথা সংশোধনীয় কলম নিয়ে কবরে যেতে পারি, হাসরের ময়দান থেকে জান্নাতে যেন আপনাদের সাথে আল্লাহ আমাদের মায়া করে আবার সাক্ষাৎ করে দেয়, এই প্রত্যাশা আজকে পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।